স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ব্রিগেডের সমাবেশ থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। তালিকা থেকে বাদ পড়েছেন 7 জন, এসেছেন ইউসুফ পাঠানের মতো একাধিক নতুন মুখ। 11 জন বিধায়ক এবার প্রার্থী হয়েছেন। ন্যাজাটের সভায় শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বলেছে, তৃণমূলের সব অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত তাদের লড়াই চলবে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বসিরহাট আদালত 4 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। যুব ভারতীতে আর কিছুক্ষণের মধ্যেই আইএসএল এর ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ব্রিগেডের জনগর্জন সভা থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে বাংলা বিরোধী এবং গরিব বিরোধী আখ্যা দিয়ে রাজ্য থেকে তাদের উৎখাত করার ডাক দেন। অভিজিৎ গাঙ্গুলির নাম না করে এদিনও কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে তার বিজেপিতে যাওয়ার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। आप लोगों के पास जनता जाते हैं विचार के लिए, मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए। हम जुडिशियारी को रेस्पेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটা সাপের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বাংলায় রাস্তা দেখাবে। ভাষণ শুরু করার আগে র্যাম্পে হেঁটে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। 42 জন প্রার্থীও র্যাম্পে নেমে আসেন। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, জনগর্জন সভায় মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে বাংলায় বহিরাগত বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। বিজেপির বাবুরা জেনে রাখো, আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। রাজ্যবাসীর চোখ আজ ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার দিকে। কতটা চমক রয়েছে এই তালিকায় তা নিয়ে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। এই প্রথম ব্রিগেডের প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আবার সেই প্রার্থীদের নিয়ে মাঠের এপাশ থেকে ওপাশ পর্যন্ত বিস্তৃত র্যাম্পে হেঁটে জনতার সঙ্গে পরিচয় করে দিয়েছেন খোদ দলনেত্রী। এবারের প্রার্থী তালিকায় পুরনো এবং নতুন মুখের সংমিশ্রণ ঘটানো হয়েছে। 7 জন বিদায়ী সাংসদকে এবার টিকিট দেওয়া হয়নি। আবার সব মিলিয়ে এখন বিধানসভার 11 জন সদস্যকে লোকসভা নির্বাচনের প্রার্থী করেছে তৃণমূল। ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। অন্যদিকে বালুরঘাট কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী এবং বসিরহাট থেকে নুসরত জাহানের নাম বাদ দেওয়া হয়েছে। যাদবপুরে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। এছাড়াও ব্যারাকপুরে বিজেপির টিকিটে জিতে আসা সাংসদ অর্জুন সিং এর নামও এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে। আরো যারা বাদ পড়েছেন তারা হলেন সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া এবং অপরূপা পোদ্দার। আবার বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লড়বেন তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তমলুকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে দলের অন্যতম যুবমুখ দেবাংশু ভট্টাচার্যকে। বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে বড়সড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় 26 জন নতুন প্রার্থীর নাম যুক্ত করা হয়েছে। বর্ধমান দুর্গাপুরে ক্রিকেটার কীর্তি আজাদ, হুগলিতে অভিনেত্রী রচনা ব্যানার্জি, মালদা উত্তরে সদ্য প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। আজ সেই সব নামে শিলমোহর দেওয়া হয়েছে দলের তরফে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে কলকাতার ব্রিগেডে শাসক দলের জনগর্জন সভা শেষে বাস ধরতে যাওয়ার সময় অসুস্থ হয়ে আজ দুপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল জানিয়েছেন, রায়নারই শিবপুরের বাসিন্দা দীর্ঘদিনের দলীয় কর্মী 64 বছর বয়সী আতুয়াল মণ্ডল অসুস্থ বোধ করায় একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। দলীয় কর্মীরা তাড়াতাড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সংবাদ শুনছেন,
আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বহিরাগতদের নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা তৈরি করেছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেস মুখে বাংলার কথা বললেও তালিকায় অধিকাংশ প্রার্থী ভিন রাজ্যের বাসিন্দা। এই দল কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে, তাই র্যাম্পে হেঁটে ফ্যাশন শো করছে। মামাটি মানুষের সঙ্গে এই দলের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেই এই তালিকা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এমনি তৃণমূলের প্রার্থী তালিকা যা হয়েছে না নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ঠিক হয়েছে, যে কারণে বিজেপির এমএলএরা তৃণমূলের প্রার্থী হয়েছে লোকসভায়। এমএলএ থাকলো বিজেপি, এমপি থাকলো তৃণমূল, একই লোক। ফলে বিজেপির তৃণমূল ওরকমটাই চলে, ধান্দায় পোষালে তৃণমূল থেকে বিজেপি, আর ধান্দায় না পোষালে বিজেপি থেকে তৃণমূল। এই তো কারবার দাঁড়াচ্ছে। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস তাকে সম্মানিত করতে চাইছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন, তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো। সেই সময়কালে ইউসুফ পাঠানকে নিয়ে এই বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না। দেখুন, ইন্ডিয়া জোটে যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারত, সেটাকে আরো মানানসই হতো না। অন্যদিকে প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। দল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। শুধু শেখ শাহজাহান নয়, তৃণমূল কংগ্রেসের সমস্ত অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত বিজেপির লড়াই চলবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। সন্দেশখালীর ন্যাজাটের দক্ষিণ আখড়াতলায় আজ দলীয় সমাবেশে তিনি বলেন, এত কিছু ঘটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসার প্রয়োজন বোধ করেননি। 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। আমাদের বোন দিদি রেখা পাত্র সহ, আমাদের পদ্মাদি সহ, আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী, তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত জনতাকে অভয় দিয়ে বলেন, সন্দেশখালীর মানুষের পাশে শুধু বিজেপি নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। আজকে এই মায়েদেরকে আমি সবার আগে প্রণাম জানাতে চাই। যে লড়াই আপনারা দিয়েছেন, আপনাদের লড়াই দেখে আমরা সাহস পেয়েছি লড়াই করার জন্য। আপনাদের চরণে আমি প্রণাম জানাই, বারবার প্রণাম। ভয় পাবেন না, আপনারা একা নেই। আপনাদের সাথে শুধু রাজ্য বিজেপি আছে তাই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে, আপনাদের কথা বলছে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বসিরহাট আদালত 4 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। 10 দিনের পুলিশ হেফাজত শেষে আজ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বুধবারই শাহজাহানকে হেফাজতে নেয় সিবিআই। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে ব্যারাকপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্র। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আর কিছুক্ষণের মধ্যেই আইএসএল এর কলকাতা ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে রাত 8:30।